আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলেই কেমন আছেন? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। বন্ধুরা, আজ আমি ভীষণ মজাদার একটা রেসিপি তৈরি করব। রেসিপিটার নাম হচ্ছে চিকেন সিঙ্গারা। এই চিকেন সিঙ্গারাটা কম বেশি সকলেই তৈরি করে থাকেন। আমি যেভাবে এই চিকেন সিঙ্গারাটা খুব সহজ পদ্ধতিতে তৈরি করি, সেই পদ্ধতিটাই আজ আপনাদের সাথে শেয়ার করব এবং আমি কিভাবে সারা মাস এই চিকেন সিঙ্গারাটাকে ফ্রোজেন করি, সম্পূর্ণ ভিডিওটা আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সম্পূর্ণ ভিডিওটাই দেখে নেবেন। বন্ধুরা, আমি সিঙ্গারা তৈরি করার জন্য এখানে আমি 5 কাপের মতো ময়দা নিয়েছি, অর্থাৎ এখানে আমি 1 কেজির মতো ময়দা নিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ এবং 1 টেবিল চামচ কালো জিরা এখানে দিয়েছি এবং আমি এখানে 1 কাপ পরিমাণ রেগুলার রান্নার সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে এখন আমি উপকরণগুলো খুব ভালো করে ময়দার সাথে মিক্স করে নেব। তেলটাকে খুব ভালো করে ময়দার সাথে মিক্স করে নিয়ে এরপর আমি রুম টেম্পারেচারে পানি দিয়ে আমি ময়দাটাকে খুব ভালো করে একটা শক্ত টাইট ডো তৈরি করে নেব। আমরা যে রুটি পরোটা তৈরি করি তার থেকেও একটু শক্ত করে, একটু টাইট করে খামিরটাকে তৈরি করে নেব। এতে করে যখন আমরা সিঙ্গারাটা তৈরি করব তখন কিন্তু সিঙ্গারাটা খেতে অনেক বেশি টেস্টি হবে এবং সিঙ্গারাটা তৈরি করতে অনেক বেশি সহজ হবে। তো বন্ধুরা, দেখুন আমি খামিরটাকে তৈরি করে নিয়েছি। এভাবে করে একটু টাইট করেই খামিরটা তৈরি করে নিয়ে এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে। এই ফাঁকে আমি ভেতরের পুরটা তৈরি করে নেব। পুরটা তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম এবং আমি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা বাদামি কালার করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। খুব বেশি বাদামি কালার করব না, হালকা করে একটু ভেজে নিয়ে এরপর আমি এখানে চিকেন দিয়ে দেব। আমি এখানে 1/2 কেজি বোনলেস চিকেন নিয়েছি। আমি চিকেনের বুকের অংশটা নিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরা করে কেটে এরপর আমি পানিটা ঝরিয়ে নিয়ে আমি এখন পেঁয়াজের সাথে দিয়ে দিলাম। কিছুক্ষণ হাই হিটে চিকেনটাকে ভেজে নেব। এখন আমি 2 চা চামচ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে চিকেনটাকে হাই হিটে করে কিছুক্ষণ ভেজে নেব। এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখানে 1.5 চা চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। বন্ধুরা, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করে দেবেন। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু ঝালটা অ্যাড করে দেবেন। বন্ধুরা, আমি মশলাগুলো দিয়ে চিকেনটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এরপর আমি এখানে আলু এবং গাজর দিয়ে দিলাম। আমি এখানে মাঝারি সাইজের 4টা আলু এবং 2টা গাজর দিয়েছি। আর এখানে আমি 1 চা চামচ দিয়ে দিলাম কালো জিরা। কালো জিরাটা আমার আগের থেকেই ভাজা ছিল, তাই আমি তেলের ভিতরে দেইনি। বন্ধুরা, আপনাদের কালো জিরাটা যদি ভাজা না থাকে সেক্ষেত্রে আপনারা তেলের ভিতরে দিয়ে দিবেন, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। তো বন্ধুরা, আলু এবং গাজরটাকে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে 10 থেকে 15 মিনিট চুলাতে ডিম করে বসিয়ে রাখবো। এখানে কিন্তু আমি কোনো রকমের পানি ব্যবহার করব না। চুলার আঁচ একেবারে লোতে রেখে চুলার আঁচ লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে খুব সুন্দরভাবে আলু এবং গাজরটা সেদ্ধ হয়ে যাবে। এবং চিকেনটাকে কিন্তু আমি আগের থেকেই তেলে কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম। এই পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিলাম 2টা আলু আগের থেকেই সেদ্ধ করে নিয়েছি। আলুটা সেদ্ধ করে নিয়ে এরপর আমি ম্যাশ করে এরকম ভর্তার মতো করে একটু ম্যাশ করে নিয়ে এরপর আমি সাথে দিয়ে দিলাম। এতে করে ভিতরের পুরটা কিন্তু খুব সুন্দরভাবে আঠালো হবে এবং খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে। বন্ধুরা, এখানে আমি 1 প্যাকেট দিয়ে দিলাম ম্যাগি স্বাদের মশলা। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু এর স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। তো বন্ধুরা, ভিতরের পুরটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি সবশেষে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে আমি চুলাটা অফ করে দেব এবং পুরটাকে ঠান্ডা করে নেব। বন্ধুরা, এই পর্যায়ে এসে আপনারা চাইলে কিছু কাঁচামরিচ কুচি দিতে পারেন, তবে ছোট বাচ্চারা খেলে তাহলে আপনারা কাঁচামরিচটাকে স্কিপ করতে পারেন। যেহেতু আমাদের ঘরে ছোট বাচ্চারা এই সিঙ্গারাটা খাবে, তাই আমি কাঁচামরিচটা স্কিপ করে নিয়ে এরপর আমি পুরটাকে ঠান্ডা করে নিয়েছি। বন্ধুরা, এখন আমি আধা ঘন্টা যে রেস্টে রেখেছিলাম পুরটা
আধা ঘন্টা আমি যে সিঙ্গারার ডোটাকে রেখেছিলাম সেই ডোটা থেকে এখন আমি কিছুটা লিচি কেটে নিয়েছি। আমি দুইভাবে সিঙ্গারাটা তৈরি করে দেখিয়ে দেব, একটা হচ্ছে মিনি সিঙ্গারা এবং একটা বড় সিঙ্গারা তৈরি করব। তো বন্ধুরা, আপনাদের কাছে যেই সিঙ্গারার সাইজ যে পদ্ধতিটা ভালো লাগে সেটাই কিন্তু আপনারা সেইভাবেই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন সিঙ্গারাগুলো। আমি প্রথমেই দেখিয়ে দেব মিনি সিঙ্গারা আমি কিভাবে তৈরি করি। প্রথমেই বড় করে একটা রুটি তৈরি করে নেব। রুটিটা এলোমেলো একটু এবড়োথেবড়ো হলে কোনো সমস্যা নেই। রুটিটাকে বড় করে বেলে নিয়ে এরপর আমরা গোল একটা প্লেট দিয়ে এভাবে করে রুটিটাকে, দেখুন বন্ধুরা, গোল একটা প্লেট দিয়ে এভাবে করে একটা পিৎজা কাটার দিয়ে বা ছুরি দিয়ে এভাবে করে সাইজ করে নেব, বাড়তি অংশগুলো কেটে নেব। এতে করে রুটিটা খুব সুন্দরভাবে গোল রাউন্ড হবে। তো বন্ধুরা দেখুন, আমি প্লেটটা বসিয়ে দিয়ে বাড়তি অংশগুলো কেটে নিয়েছি। এখন আমি একটা পিৎজা কাটার দিয়ে প্রথমে 2 ভাগ করব, পরবর্তীতে আমি 4 ভাগ করব, এরপর আমি 6 ভাগ করব, এরপর আমি 8 ভাগ করব। বন্ধুরা, আপনারা চাইলে ছুরি দিয়েও কিন্তু একইভাবে পিৎজার মতো করে এভাবে করে রুটিটাকে কেটে নিতে পারেন। এখন আমি এভাবে ছোট ছোট বলের মতো করে আমি যে পুর তৈরি করে রেখেছিলাম সেখান থেকে আমি বলের মতো করে প্রতিটা ভাগের ভিতরে এভাবে করে দিয়ে দেব। আমি যে প্রতিটা রুটিকে 8 ভাগ করেছি, প্রতিটা ভাগে আমি একটা করে এভাবে বল বসিয়ে দেব। বসিয়ে দিয়ে এরপর আমি সিঙ্গারাগুলো তৈরি করে নেব। বন্ধুরা, দেখতে ভালো লাগার জন্য আমি একটু ডিজাইন করে নেব। বন্ধুরা দেখুন, আপনারা দেখে বুঝে নেবেন আমি কিভাবে করে সিঙ্গারাটা তৈরি করছি। বন্ধুরা, আমি এভাবে করে মিনি সিঙ্গারাগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করেই কিন্তু মিনি সিঙ্গারাগুলো তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা, আপনারা দেখে বুঝে নেবেন আমি কিভাবে করে এই সিঙ্গারাগুলো তৈরি করে নিয়েছি। দেখতে ভালো লাগার জন্য আমি পিৎজা কাটারটা দিয়ে 3টা দাগ কেটে নিয়েছি এবং এভাবে করে মুড়িয়ে নিয়েছি। তো বন্ধুরা, একইভাবে আমি দেখুন বন্ধুরা, এভাবে করে প্রথমেই রাউন্ড শেপের সাইড থেকে মুড়িয়ে নিয়ে বলটা এভাবে করে দিয়ে একটু সিল করে দেব, চেপে চেপে বসিয়ে দেব এবং একটা পিৎজা কাটার দিয়ে এভাবে করে একটু দাগ বসিয়ে দাগ করে দিলে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়। তো বন্ধুরা, এভাবে করে আমি সবগুলো তৈরি করে নেব মিনি সিঙ্গারা, এবং আমি আপনাদেরকে পরবর্তীতে দেখিয়ে দেব আমি কিভাবে বড় সিঙ্গারাগুলো তৈরি করি। একইভাবে আমি মিনি সিঙ্গারা কয়েকটা তৈরি করে নিয়ে এখন এভাবে করে আমি বড় সিঙ্গারাগুলো তৈরি করে নেব। তো আমি খামির থেকে কিছুটা এভাবে লিচি কেটে নিয়ে এরপর আমি একটা রুটি তৈরি করে নেব। বন্ধুরা, রুটিটাকে একটু ভারী সাইজ করেই কিন্তু তৈরি করে নিতে হবে, একটু বেলে নিতে হবে। এরপর আমি রুটিটাকে 2 ভাগ করে নেব। এটা কম বেশি সকলেই তৈরি করতে পারেন। সিঙ্গারা তৈরি করার জন্য যে 2 ভাগ করতে হয় সেটা কম বেশি সকলেই জানেন। তো এভাবে করে 2 ভাগ করে নিয়ে এরপর আমি 1 ভাগে একটু হাতে পানি লাগিয়ে ছোট্ট করে একটা কোণ তৈরি করে নেব। বন্ধুরা, এটা দেখে বুঝে নেবেন, আসলে এটা বলে কিভাবে বোঝানো যায়, আপনারা একটু দেখে বুঝে নেবেন আমি কিভাবে করে কোণটা তৈরি করে নিয়েছি। এভাবে করে কোণটা তৈরি করে নিয়ে এখন আমি ভিতরে পুরটা দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন, আমি ভিতরে পুরটা দিয়ে দিলাম। একটু ঠেসে ঠেসে পুরটা দিলে সিঙ্গারাটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়। তো একটু ঠেসে আমি পুরটা দিয়ে এরপরে আমি যে কোণ তৈরি করেছিলাম সেই কোণের চারপাশে একটু পানি হাতে একটু পানি লাগিয়ে এভাবে করে মুখটাকে সিল করে দেব। বন্ধুরা, এইভাবে করে সিল করে দিয়ে এরপর আমি সিঙ্গারাগুলো তৈরি করে নেব। প্রথমে অর্ধেকটা এভাবে করে সিল করে দিয়ে একটু চেপে চেপে মুখটা বন্ধ করে দেব। এরপরে পরবর্তীতে বাকি অর্ধেকও আমি এভাবে করে সিল করে দেব। তো বন্ধুরা, আপনারা দেখে বুঝে নেবেন আমি কিভাবে সিঙ্গারার ভাঁজটা করে নিয়েছি। একইভাবে আপনারা বড় সিঙ্গারাগুলো এভাবে করেই তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন, আমি কিছু তৈরি করে নিয়েছি। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটু হাতে পানি লাগিয়ে একটা কোণ তৈরি করে নেব। বন্ধুরা, এভাবে করে একটা কোণ তৈরি করে নেবেন এবং রুটিটা একটু ভারী টাইপের করার চেষ্টা করবেন, এতে করে সিঙ্গারাগুলো অনেক বেশি সুন্দর হবে এবং দেখতেও কিন্তু বেশ ভালো লাগবে। সিঙ্গারা সাধারণত একটু মোটা টাইপেরই হয়। তো বন্ধুরা, আমি কোণটা তৈরি করে নিয়েছি। এখন আমি ভিতরে ঠেসে ঠেসে পুর দিয়ে দিব। যতটুকু পুর
প্রয়োজন ততটুকু দিয়ে ঠেসে ঠেসে এরপর আমি একটু হাতটা ভিজিয়ে নিয়ে সিঙ্গারার মুখ চারপাশে, সিঙ্গারার যে কোণটা তৈরি করেছিলাম কোণের চারপাশে একটু হাতটা ভিজিয়ে আমি এভাবে করে একটু ভিজিয়ে লাগিয়ে নেব। এরপরে আমি মুখটাকে সিল করে নেব বন্ধুরা। প্রথমে অর্ধেক থেকে মাঝ বরাবর একটু সিল করে নিয়ে এরপর আমি সাইডগুলোকে সিল করে দেব। এভাবে করে সিল করে নিয়ে এরপর আমি মুড়িয়ে দেব। তো বন্ধুরা, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিভাবে সিঙ্গারাগুলো তৈরি করেছি। তো বন্ধুরা, এভাবে আপনারা চাইলে সিঙ্গারাগুলো তৈরি করে নিয়ে প্রিয়জনকে গরম গরম ভেজে এরপর আপনারা উপহার দিতে পারেন। বন্ধুরা, এই চিকেন সিঙ্গারাগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তো এভাবে করে আমি কিছু সিঙ্গারা তৈরি করে নিয়ে ছড়ানো একটা থালাতে নিয়ে 1 ঘন্টা আমি ডিপ ফ্রিজে রেখে দেব। এরপর আমি এয়ারটাইট বক্সে ভরে ফ্রোজেন করব। বন্ধুরা, এভাবে করে 1 ঘন্টা পরে বের করে নিয়ে এরপর আমি এয়ারটাইট বক্সে ভরে আমি এই সিঙ্গারাগুলোকে ফ্রোজেন করে নেব এবং সারা মাস আপনারা এইভাবে করে তৈরি করে নিয়ে ভাজার কিছুক্ষণ আগে বের করে নিলেই কিন্তু এরপরে আপনারা সহজভাবে সিঙ্গারাগুলো ভেজে নিতে পারবেন। তো বন্ধুরা, একইভাবে আমি আরও একটা সিঙ্গারা তৈরি করে দেখিয়ে দিলাম। নিশ্চয়ই আপনাদের কাছেও কিন্তু অনেক সহজ মনে হয়েছে। তো বন্ধুরা, এভাবে করে আপনারা তৈরি করে নেবেন। আমি এখন কিছু সিঙ্গারা ভেজে দেখিয়ে দেব। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা হালকা গরম হয়ে আসার পরে এরপর আমি সিঙ্গারাগুলো দিয়ে দেব। একটু ডুবো তেলে এই সিঙ্গারাগুলো ভাজার চেষ্টা করবেন, এতে করে সিঙ্গারাগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে। প্রথমে কিন্তু আমি নাড়বো না, প্যানের হ্যান্ডেলটা ধরে এভাবে করে একটু দুলিয়ে দেব। এরপরে যখন এক সাইড একটু ভাজা হয়ে যাবে এরপর আমি হাতলটা দিয়ে উল্টে দিয়ে এভাবে করে বারবার উল্টে পাল্টে সিঙ্গারাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে এরপর আমি সিঙ্গারাগুলো ভেজে নেব। তো বন্ধুরা, এভাবে করে আপনারা সিঙ্গারাগুলো ভেজে নেবেন এবং গরম গরম প্রিয়জনকে পরিবেশন করবেন। তো বন্ধুরা, দেখুন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে এখন আমি সিঙ্গারাগুলো ভেজে তেল ঝরিয়ে তুলে নেব এবং মিডিয়াম আঁচে করেই কিন্তু আমি সিঙ্গারাগুলো ভেজে নিয়েছি। তেলটা কিছুটা গরম হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি সিঙ্গারাগুলো দিয়েছি এবং আস্তে আস্তে করে মিডিয়াম আঁচে করে সিঙ্গারাগুলো আমি ভেজে এখন যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে ঠিক সে সময় আমি সিঙ্গারাগুলো তুলে নিয়েছি। বন্ধুরা, সিঙ্গারাগুলো একটু ধৈর্য সহকারে চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে ভেজে নিলে সিঙ্গারাগুলো অনেক বেশি খাস্তা হয়, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। তো প্রথম ব্যাচ আমি তুলে নিয়েছি, এখন আমি দ্বিতীয় ব্যাচ আবার দিয়ে দিলাম, দিয়ে একইভাবে ভেজে তুলে নিয়েছি। তো বন্ধুরা, দেখলেন তো কত সহজে মজাদার একটা সিঙ্গারা, চিকেন সিঙ্গারা তৈরি হয়ে গেল। এভাবে আপনারাও তৈরি করবেন এবং আপনাদের প্রিয়জনকে মজার রেসিপি তৈরি করে উপহার দেবেন। বন্ধুরা, ছোট ছোট বাচ্চারা যদি এই সিঙ্গারাটা খায় তাহলে আপনারা কাঁচামরিচটা স্কিপ করে দিবেন এবং একই প্রসেসে সিঙ্গারাটা তৈরি করে নেবেন। এতে খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার রেসিপিটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলেই কেমন আছেন? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বন্ধুরা, আজ আমি ভীষণ লোভনীয় স্বাদের একটা ঝাল পিঠা রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটার সঙ্গেই থাকবেন এবং আমাকে সুন্দর কমেন্টস করে সাপোর্ট করবেন। খুব সহজ পদ্ধতিতে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে ঝটপট করে যে কোনো সময় যে কোনো সিজনে এই ঝাল পিঠা রেসিপিটা আপনারা তৈরি করে প্রিয়জনকে উপহার দিতে পারেন। বন্ধুরা, চলুন আমি কিভাবে খুব সহজ পদ্ধতিতে ঝাল পিঠাটা তৈরি করি। ঝাল পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি উপরের কোটিংটা তৈরি করার জন্য আমি এখানে 3 কাপ পরিমাণ ময়দা নিয়ে নেব। উপকরণগুলো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন। আমি এখানে 3 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আপনারা চাইলে আটা দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ দিয়ে দিলাম চিনি, এটা টেস্টের জন্য, আর রেগুলার রান্নার সয়াবিন তেল দিব। আমি এখানে প্রথমে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে ময়দার সাথে খুব ভালো করে হাতে এভাবে ঘষে ময়দার সাথে তেলটাকে মিক্স করে নেব।
যত ভালোভাবে ময়দার সাথে তেলটাকে মিক্স করে নেওয়া হবে পিঠাটা ততই খাস্তা হবে। তো বন্ধুরা, আমি এখানে খুব ভালোভাবে তেল দিয়ে তেলের সাথে ময়দাটাকে মিক্স করে নিয়ে আরও 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব, অর্থাৎ এখানে আমি 3 টেবিল চামচের মতো তেল দিয়েছি। তেলটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে এভাবে মুঠো করে দেখব, যখন মুঠো করলে মুঠো মোয়ার মতো হয়ে যাবে এবং আস্তে করে টাচ করলে এটা ভেঙে যাবে, তো তখনই বুঝতে হবে আপনার খামির তৈরি করার জন্য পারফেক্ট একটা ডো তৈরি হয়ে গেছে। রুম টেম্পারেচারে পানি দিয়ে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। বন্ধুরা, অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে 10 মিনিটের জন্য আমি ঢেকে রেস্টে রেখে দিয়েছি, উপরে ড্রাই যাতে না হয়ে যায়। আমি কিছুটা তেল উপরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি ডোটাকে রেডি করে রেখে দিয়েছি। এখানে আমি ভিতরের পুরটা তৈরি করার জন্য আমি এখানে কয়েকটা ছোট ছোট আলু সেদ্ধ করে নিয়েছি। আমি সেদ্ধ করাটা দেখাইনি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আলু এবং ডিমটা নিয়ে নেবেন। আমি এখানে 5টা ডিম আগের থেকেই সেদ্ধ করে নিয়েছি আর কয়েকটা আলু সেদ্ধ করে নিয়ে এভাবে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা, আলুটা আগে গ্রেট করে নিয়ে এরপর আমি ডিমটাকে গ্রেট করে নেব। একটু ডিম এবং আলুটাকে গ্রেট করে নিলে খুব সুন্দর আমাদের ভেতরে পুরটা তৈরি হয়ে যাবে। বন্ধুরা, আপনারা চাইলে হাতেও চটকে নিতে পারেন আলুটাকে, তবে এভাবে করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে খুব সুন্দরভাবে মিহি হবে। এখন আমি সাথে 2টা বড় পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে দিব একটা গাজর, আমি গাজরটাকে আগের থেকে গ্রেট করে নিয়েছি, আর দিয়ে দিব কাঁচামরিচ, দিয়ে দিলাম ধনিয়া পাতা। তো বন্ধুরা, ঝালটা আপনারা আপনাদের টেস্ট বুঝে যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু ঝালটা অ্যাড করে দিবেন। আমি এখানে কাঁচামরিচ কুচি এবং চিলি ফ্লেক্স 2টাই ব্যবহার করছি। তো আমি আমার স্বাদ মতো কিন্তু ঝালটা দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিলাম, আর এখানে আমি 2 প্যাকেটের মতো ম্যাজিক স্বাদের মশলা দিয়ে দিলাম, আর এখানে গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম 1 টেবিল চামচ দিয়ে। এখন আমি সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিক্স করে নেব। বন্ধুরা, চেপে চেপে মিক্স করব না, আলতো হাতে জাস্ট সবগুলো উপকরণ এভাবে করে আলতো হাতে একটু মেখে নেব। বন্ধুরা, এভাবে মেখে নিলে খুব সুন্দরভাবে ভিতরের পুরটা তৈরি হয়ে যাবে। চেপে চেপে মাখতে যাবেন না, চেপে চেপে মাখতে গেলে কিন্তু আমরা যেহেতু লবণ ব্যবহার করছি সবজি থেকে পানি বেরিয়ে যেতে পারে। তো আপনারা এভাবে আলতো হাতে আস্তে করে এভাবে করে মেখে এরপরে পুরটা রেডি করে নেবেন। তো বন্ধুরা, দেখুন 10 মিনিট পরে আমি খামিরটাকে আবার একটু ভালোভাবে মেখে নিচ্ছি, সেখান থেকে মেখে আবার একটু মেখে নিয়ে এরপর আমি লিচি কেটে নিলাম। রুটি পরোটা তৈরি করি ঠিক সেরকম একটা খামির নিয়েছি, আর আপনারা যে যতটুকু সাইজ অনুযায়ী পিঠাগুলো তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু লিচিটা কেটে নেবেন। তো আমি রেগুলার রুটি তৈরি করি ঠিক সেরকম একটা লিচি কেটে নিয়েছি। কেটে নিয়ে এরপর আমি একটা রুটি তৈরি করে নেব। আমরা যে রেগুলার রুটি খাই ঠিক সেরকম করে একটা রুটি তৈরি করে নেব, তবে রুটিটা একটু সাইজে লম্বা হবে আর পুরুত্বটা হবে আমরা রেগুলার রুটি যেরকম খাই ঠিক সেরকম, খুব বেশি ভারীও না খুব বেশি পাতলাও না। বন্ধুরা, একটু খেয়াল করে দেখে নেবেন আমি রুটিটা কিভাবে বেলে নিচ্ছি। একটু লম্বা সাইজ করে রুটিটা বেলে নেব এবং খুব বেশি পাতলাও না খুব বেশি ভারীও না, ঠিক সেরকম করে রুটিটাকে আমি বেলে নিয়েছি। একটু লম্বা সাইজ করে রুটিটা বেলে নেব। বন্ধুরা, দেখে বুঝে নেবেন আমি কিভাবে করে পিঠাটা তৈরি করে নিচ্ছি। এভাবে লম্বা একটা রুটি তৈরি করে নিয়ে আমি ভিতরে তৈরি করে রাখা পুরটা দিয়ে দেব। আমি আগের থেকে যে পুর তৈরি করে রেখেছিলাম সেই পুরটা আমি এখানে দিয়ে দিলাম। তো বন্ধুরা, আপনারা চাইলে এই পুরটা চিকেন কিমা কিংবা বিফ কিমা দিয়েও কিন্তু একই প্রসেসে তৈরি করে নিতে পারেন, তবে সেটা একটু ভিন্ন স্বাদ হয়ে থাকে। আর এটা আপনারা যে কোনো সময় যে কোনো সিজনে কিন্তু এই পিঠাটা তৈরি করে খেতে পারেন। ডায়াবেটিস যাদের আছে, সুগারের সমস্যা যাদের আছে তাদের জন্য তো এই পিঠাটা একদম পারফেক্ট। এখানে ক্ষতিকর কোনো কিছুই নেই, এখানে স্বাস্থ্যের জন্য কিন্তু হেলদি একটা পিঠা তৈরি হয়ে গেল। তো বন্ধুরা, পুরটা ভিতরে দিয়ে একটু মুড়িয়ে নিয়ে এরপর আমি পিঠাটা তৈরি করে নিয়ে একটু জিলাপির মতো করে পেঁচিয়ে দিয়েছি। বন্ধুরা, এটা দেখে বুঝে নেবেন আমি কিভাবে করে নিচ্ছি। এরপর আমি হাতে চেপে একটু চ্যাপটা করে নিয়ে বেলুনি দিয়ে বেলে আর একটু সাইজ বড় করে নিয়েছি। বন্ধুরা, আপনারা চাইলে বেলুনি দিয়ে না বেলে হাতে চেপে চেপেও পিঠাটা আপনাদের সাইজ মতো করে পছন্দ অনুযায়ী সাইজ মতো করে আপনারা পিঠাটা তৈরি করে নিতে পারেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও পিঠা তৈরি করে দিচ্ছি।
বন্ধুরা একটু লম্বা সাইজের পিঠা তৈরি করে নিয়ে এরপরে ভিতরে আমরা পুরটা দিয়ে দেব। পুরটা আপনারা যে যতটুকু খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু পুর ভিতরে দিয়ে দিবেন। তো আমি আমার পছন্দ অনুযায়ী ভিতরে পুরটা দিয়ে দিয়েছি। দিয়ে এরপর আমি এক সাইড থেকে এভাবে করে মুড়িয়ে সিল করে দেব, এতে করে ভিতরের পুরটা বেরিয়ে যাবে না। তো বন্ধুরা একটু দেখে বুঝে নেবেন আমি কিভাবে পুরটা ভিতরে দিয়ে মুখটাকে সিল করে দিয়েছি। তো বন্ধুরা এভাবে করে সিল করে নিয়ে একটু চেপে চেপে আর একটু লম্বা সাইজ করে নিয়ে এরপর আমি একটু জিলাপির মতো করে পেঁচিয়ে এরপর আমি পিঠাটা তৈরি করে নিচ্ছি। এভাবে করে একটু পেঁচিয়ে নিয়ে হাতে প্রথমে একটু আলতো হাতে চেপে চেপে পিঠাটাকে একটু চ্যাপটা করে নিয়ে এরপর আমি বেলনি দিয়ে বেলে আর একটু সাইজে বড় করে নেব। তো বন্ধুরা এভাবে করে আমি প্রতিটা পিঠাই তৈরি করে নেব। আপনারা এভাবে পিঠাটা তৈরি করে নিয়ে আপনারা যদি স্টোর করতে চান সেক্ষেত্রে বড় একটা থালার ভিতরে ছড়ানো একটা প্লেটের ভিতরে আপনারা পিঠাগুলো একটা একটা করে রেখে এরপর আপনারা ডিপ ফ্রিজে 1 ঘন্টা রেখে এরপর আপনারা ফ্রোজেন করে 1 ঘন্টা ফ্রোজেন করার পরে যখন একটু শক্ত হয়ে আসবে তখন আপনারা এয়ারটাইট বক্সে ভরে অথবা জি ব্লক প্যাকেটে ভরে আপনারা এই পিঠাগুলোকে সংরক্ষণ করতে পারেন। যখন খুশি তখন আপনারা পিঠাগুলো বের করে এরপর আপনারা তেলে ভেজে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন আমি এইভাবে করে সিল করে নিয়ে পিঠাটা আবারও একটা দেখিয়ে দিলাম। ঠিক এভাবে করে পিঠাগুলোকে আপনারা তৈরি করে নিতে পারেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম। এটা কিন্তু খুবই সহজ টাইপের একটা পিঠা, খেতেও ভীষণ মজা। আর এই পিঠাটা কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করে। তো ছোট বাচ্চারা যদি খায় সেক্ষেত্রে আপনারা ঝালটা আপনারা ওদের টেস্ট অনুযায়ী কিন্তু ঝালটা অ্যাড করে দেবেন এবং যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেভাবেই কিন্তু পিঠাটা তৈরি করে নেবেন। তো বন্ধুরা দেখুন আমি এভাবে করে প্রতিটা পিঠাই তৈরি করে নেব এবং আমি কিছু ফ্রোজেন করব। তো বন্ধুরা এভাবে করে একটা ছড়ানো প্লেটে রেখে 1 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিয়ে এরপর আমি একটা একটা করে তুলে নিয়ে এয়ারটাইট বক্সে ভরে এরপর আমি পিঠাগুলোকে সংরক্ষণ করতে পারবো। এই পিঠাগুলো আপনারা চাইলে 1 মাসের মতো সংরক্ষণ করে রেখে প্রয়োজন অনুযায়ী ভেজে খেতে পারেন। এখন আমি কিছু ভেজে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা এখানে আমি একটা প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা খুব বেশি গরমও না এবং খুব ঠান্ডাও না, মিডিয়াম চলে আসলে তেলের আঁচটা মিডিয়ামে চলে আসলে এরপর আমি এখানে যতগুলো প্যানে ধরে সেই অনুযায়ী পিঠা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম হাইতে রেখে পিঠাগুলোকে ভেজে নেব। খুব বেশি আঁচে ভাজবো না, খুব বেশি আঁচে ভাজতে গেলে পিঠাগুলো উপরটা খুব বেশি কালার চলে আসবে, ভেতরটা কিন্তু নরম হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে পিঠাগুলোকে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। এতে করে পিঠাগুলো খুব সুন্দরভাবে উপরটা ক্রিস্পি হবে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। একটু ধৈর্য সহকারে যদি পিঠাগুলো আমরা ভেজে নিই তাহলে কিন্তু সুন্দরভাবে পিঠাগুলো ক্রিস্পি হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন আমি ঘুরিয়ে ফিরিয়ে আমার প্যানে যেই কটা ধরেছে সেই অনুযায়ী আমি পিঠাগুলো দিয়ে এভাবে করে বারবার উল্টে পাল্টে মুচমুচে হয়ে আসলে আমি তেল ঝরিয়ে পিঠাগুলোকে তুলে নেব। তো বারবার আমি উল্টে পাল্টে দিচ্ছি। বন্ধুরা অবশ্যই পিঠাগুলো ভাজার সময় একটু ধৈর্য সহকারে একটু চুলার আঁচ মিডিয়ামে রেখে পিঠাগুলোকে ভেজে নেবেন। এতে করে পিঠাগুলো অনেক বেশি খাস্তা হবে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। চায়ের আড্ডায় আপনারা চাইলে এরকম পিঠা তৈরি করে বিকেলের নাস্তায় আপনারা প্রিয়জনকে উপহার দিতে পারেন। বন্ধুরা আগের থেকে তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করে রেখে চা তৈরি করার সময় তখন আপনারা বিকেলবেলা চাইলে এরকম পিঠা তৈরি করে প্রিয়জনকে চায়ের সাথে প্রেজেন্ট করতে পারেন। তো বন্ধুরা দেখুন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি পিঠাগুলো তুলে নিয়েছি। তেল ঝরিয়ে একই প্রসেসে বাকি পিঠাগুলো আমি একই প্রসেসে ভেজে নেব। তো বন্ধুরা আমি একই প্রসেসে সবগুলো পিঠা ভেজে নিয়েছি। এই পর্যন্ত যারা দেখেছেন রেসিপিটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে রেসিপিটা কন্টিনিউ করে নেবেন। দেখুন বন্ধুরা একই প্রসেসে আমি বাকি পিঠাগুলো কিন্তু ভেজে নিয়েছি এবং আরও পিঠা আমি কিছু সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। তো দেখলেন তো বন্ধুরা ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে অল্প সময়ে ঝটপট করে যে কোনো সময় যে কোনো সিজনে আপনারা এই ঝাল পিঠাটা তৈরি করে প্রিয়জনকে উপহার দিতে পারেন। বন্ধুরা এই ঝাল পিঠার রেসিপিটা যদি কোনো অংশে আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিয়ে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি। দেখা হবে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। বন্ধুরা, আজ আমি ভীষণ মজাদার স্বাদের একটা পিঠা রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরো রেসিপিটার সঙ্গেই থাকবেন, সুন্দর সুন্দর কমেন্টস করে সাপোর্ট করবেন। বন্ধুরা, আজ আমি তৈরি করে দেখাবো একটু ঝাল টাইপের পিঠা, লবঙ্গ লতিকা। এই লবঙ্গ লতিকার পিঠাটা কম বেশি সকলেই তৈরি করে থাকেন, কেউ কেউ কিন্তু পিঠাটাকে মিষ্টি স্বাদের করে তৈরি করেন। আজ আমি তৈরি করে দেখাবো ঝাল ঝাল পিঠা। লবঙ্গ লতিকা পিঠাটা ঝাল টেস্ট করে আজকের এই পিঠাটা ক্রিস্পি করে তৈরি করব। আশা করছি পুরো রেসিপিটার সঙ্গেই থাকবেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করে সাপোর্ট করবেন। বন্ধুরা, লবঙ্গ লতিকার পিঠার পুরটা তৈরি করার জন্য আমি এখানে কিছু সলিড মাংস নিয়েছি। পুরটা তৈরি করার জন্য সলিড মাংসটা আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে মাংসটাকে আমি এখন সেদ্ধ করে নেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ এবং এখানে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ি 1 চা চামচ। এটা আমার হোমমেড গরম মশলার গুঁড়ি। এখন সাধারণ সয়াবিন তেল দিয়ে দিব। 1 কাপ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 2 টেবিল চামচ। বন্ধুরা, আমার এখানে সেদ্ধ করতে যতটুকু মশলার প্রয়োজন তার অর্ধেকটুকু দিয়ে আমি এই মাংসটাকে খুব ভালো করে মেখে নিয়ে এরপর আমি সামান্য কিছুটা পানি দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নেব। বন্ধুরা, আমি এখানে গরুর মাংস দিয়ে ভিতরে পুরটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে মুরগির মাংস দিয়েও কিন্তু একই প্রসেসে ভিতরের পুরটা তৈরি করে নিতে পারবেন। খুব ভালো করে মাংসটাকে মেখে নিয়ে আমি কিছুটা পানি দিয়ে দেব, হাত ধোয়া কিছুটা পানি দিয়ে। প্রায় আমি হাফ লিটারের মতো পানি দিয়েছি। পানিটা দিয়ে মাংসটাকে আবারও ভালোভাবে নেড়ে দিয়ে এরপরে মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত মাংসটাকে চুলায় বসিয়ে রাখবো। বন্ধুরা, এখন আমি ঢাকনাটা দিয়ে চুলাটা খুব হাই হিটে করে রেখে 10 মিনিট জাল করে নেওয়ার পরে এরপর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। ঢাকনাটা খুলে একটু নেড়ে দিয়ে এরপর আমি মাংসটা একেবারে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত মিডিয়াম আঁচে করে মাংসটাকে সেদ্ধ করে নেব। বন্ধুরা, এই পানিতে আপনাদের মাংসটা সেদ্ধ না হলে আপনারা আরও কিছুটা গরম পানি দিয়ে মাংসটা সেদ্ধ করে নিতে পারেন। তো আমার ওই হাত ধোয়া পানি দিয়েই কিন্তু সুন্দরভাবে মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মাংসটাকে তুলে নেব। আমি নিচে ঝোলটাকে রেখে দেব। ঝোলটাও আমি পরবর্তীতে কাজে লাগাবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। সেদ্ধ করে নেওয়া মাংসগুলোকে এখন আমি একটু ঠান্ডা করে নিয়ে এরপর আমি হাতে একটু ঝুরঝুরি করে নিচ্ছি। বন্ধুরা, একটু ঠান্ডা হয়ে গেলে হাতে খুব সুন্দরভাবে মাংসটাকে ঝুরি করে নিয়ে এরপর আমি পুরটা তৈরি করে নেব। তো বন্ধুরা, দেখুন আমি মাংসটাকে ঝুরি করে নিয়েছি। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ হালকা বাদামি কালার করে নেব। সাথে আমি 4-5টা শুকনো মরিচ একটু কুচি করে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি আর আস্ত কিছু জিরা দিয়েছি 1 টেবিল চামচের মতো। বন্ধুরা, লবণটা দেওয়ার সময় অবশ্যই একটু খেয়াল করে লবণটা দিতে হবে, যেহেতু আমরা সেদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়েছি। এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো আরও 1.5 টেবিল চামচের মতো। বন্ধুরা, এই সব মশলাগুলো কিন্তু আমি আগেও একবার ব্যবহার করেছি, অর্ধেকটুকু ব্যবহার করেছি, বাকি অর্ধেকটুকু দিয়ে এখন আমি পুরটাকে ভেজে নেব। বিফ পুরটাকে ভেজে নিয়ে হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1.5 চা চামচ এবং গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম 1.5 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ এবং টালা জিরার গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ। দিয়ে আমি এখন মশলাগুলোর ভিতরে কিন্তু কোনো রকমের পানি ব্যবহার করব না। মশলাগুলোকে আমি যে মাংসটা সেদ্ধ করার সময় কিছুটা মশলা এবং ঝোল ছিল সেটা আমি রেখে দিয়েছিলাম, সেই ঝোলটা দিয়েই কিন্তু মশলাটাকে খুব ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে নেব। বন্ধুরা, আমি এখানে আর কোনো রকমের পানি ব্যবহার করব না। এই মাংস থেকে যে ঝোলটা ছিল সেই ঝোলটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে এরপর আমি ঝুরি করে রাখা মাংসটার সাথে দিয়ে দিলাম। ঝুরি করে মাংসটা দিয়ে এরপর আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে জাল করে মাংসটাকে ভাজা করে নেব। বন্ধুরা, একটু ভাজা করে নিলে মাংস থেকে ভীষণ সুন্দর একটা ফ্লেভার কিন্তু ছড়িয়ে যাবে। হাই হিটে ভাজতে যাবেন না, হাই হিটে ভাজতে গেলে কিন্তু মাংসটা শক্ত হয়ে যাবে। মিডিয়াম আঁচে করে কিছুক্ষণ পর নেড়ে চেড়ে মাংসটাকে এভাবে করে ঝুরি করে একটু ভেজে নিতে হবে। এভাবে করে ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর মাংসটাও কিন্তু খুব সুন্দর সফট থাকে। তো বন্ধুরা, এভাবে
কিছুক্ষণ নেড়ে চেড়ে মাংসটাকে ভাজা ভাজা করে নিয়ে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। বন্ধুরা, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু ঝাল অ্যাড করে দেবেন। এই ঝাল পিঠাটা, লবঙ্গ লতিকা ঝাল পিঠাটা কিন্তু খেতে একটু ঝাল ঝাল হলেই বেশ ভালো লাগে। এখানে আরও 1 টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়ি আর কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে এখন আমি চুলাটা অফ করে দিয়ে একটা সার্ভিং ডিশে তুলে পুরটাকে একটু ঠান্ডা করে নেব। বন্ধুরা, আমি একটা সার্ভিং ডিশে তুলে নিয়েছি, পুরটাকে ঠান্ডা হতে দিয়েছি। এই ফাঁকে আমি উপরের কোটিংটা করার জন্য আমি এখানে ময়দা নিয়ে নেব। আমি এখানে 3 কাপ পরিমাণ ময়দা নিয়ে নেব। বন্ধুরা, উপরে কোটিংটা করার জন্য আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ময়দার কোটিংটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো আমি 3 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে 1 টেবিল চামচ দিয়ে দিলাম চিনি, আর 3 টেবিল চামচ দিয়ে দিলাম রেগুলার রান্নার সয়াবিন তেল দিয়ে এখন আমি খুব ভালো করে ময়দার সাথে তেলটাকে ভালোভাবে এভাবে হাতে ডলে ডলে ময়দার সাথে তেলটাকে মিশিয়ে নেব। বন্ধুরা, ময়দার সাথে তেলটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু মুঠো করে দেখব মুঠো হয়ে যায়, এবং একটু হালকা করে চাপ দিলে মুঠোটা ভেঙে যায়। এইভাবে এই পর্যায়ে চলে আসলে আপনারা বুঝতে পারবেন আপনাদের ময়দাটা খামির করার জন্য পারফেক্টভাবে হয়েছে। অল্প অল্প পানি দিয়ে, রুম টেম্পারেচারে অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। রুটি পরোটা তৈরি করি ঠিক সেরকম করে একটা ডো তৈরি করে নেব। আর একবারই কিন্তু পানিটা দিতে যাব না, অল্প অল্প করে পানি দিয়ে খুব সুন্দরভাবে, খুব শক্তও না এবং খুব বেশি নরমও না, মিডিয়াম করে একটা ডো আমি তৈরি করে নিয়েছি। এখন আমি হাতে একটু তেল দিয়ে উপরে একটু মেখে দেব যাতে করে উপরের স্কিনটা ড্রাই না হয়ে যায়। এখন আমি এই ডোটাকে 20 মিনিট রেখে দেব রেস্টে। 20 মিনিট পর এরপর আমি খামিরটাকে আবার একটু মথে নেব। তো বন্ধুরা, 20 মিনিট পর চলে এলাম, ঢাকনাটা খুলে খামিরটাকে আবার একটু ভালোভাবে মথে নিচ্ছি। মথে নিয়ে এরপর আমি এখান থেকে ছোট ছোট লিচি কেটে নিয়ে আমি ছোট ছোট করে রুটি তৈরি করে নেব। বন্ধুরা, এটা দেখে বুঝে নেবেন আমি কিভাবে করে নিচ্ছি। তো ছোট ছোট লিচি কেটে নিয়ে আমি ছোট ছোট করে রুটি তৈরি করে নেব। আমরা যে রুটি পরোটা খাই ঠিক সেরকম করে, রেগুলার রুটি খাই সেরকম করেই, কিন্তু খুব বেশি মোটাও না এবং খুব বেশি পাতলাও না, মিডিয়াম সাইজ করেই কিন্তু একটা রুটি তৈরি করে নেব। রুটির সাইজটা একটু ছোট করে তৈরি করে নেব, তবে যে যেরকম সাইজের পিঠাটা তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু রুটিটা তৈরি করে নিতে হবে। তো আমি একটু ছোট্ট সাইজ করে রুটিটা তৈরি করে নিচ্ছি। একটু ময়দা দিয়ে দিয়ে এরপর আমি রুটিটা বেলে নিচ্ছি। বন্ধুরা, দেখে বুঝে নেবেন, খুব বেশি পাতলাও না এবং খুব বেশি ভারীও না, ঠিক সেরকম একটা রুটি আমি তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার রুটিটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে পুর দিয়ে দেব। রুটির উপরে আমি যে আগের থেকে পুর তৈরি করে রেখেছিলাম, মাংসের পুর, সেই পুরটা আমি দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু ডিমের পুর দিয়েও করতে পারেন, অথবা আপনারা চিকেনের পুর দিয়েও কিন্তু একইভাবে এই লবঙ্গ লতিকা পিঠাটা তৈরি করে নিতে পারেন। আর যদি আপনারা মিষ্টি তৈরি করেন সেক্ষেত্রে নারকেলের পুর তৈরি করে সেই নারকেলের পুর দিয়েও কিন্তু আপনারা এই লবঙ্গ লতিকা পিঠাটা তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা, আমি কিছুটা বিপের পুর দিয়ে উপরে আমি ডিম সেদ্ধ করে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। এটা অপশনাল, চাইলে আপনারা দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। এতে স্বাদের কোনো হেরফের হবে না, দেখতে ভালো লাগার জন্য এবং আমি আরও কিছুটা আকর্ষণীয় করার জন্য ডিম সেদ্ধ করে এভাবে স্লাইস করে এক একটা ডিমকে 4-5 টুকরা করে কেটে নিয়ে এক একটা লবঙ্গ লতিকার পুরের ভিতরে এভাবে করে এক একটা করে ডিমের পিস দিয়ে দেব। আর এভাবে একটা ছুরি দিয়ে পিঠাগুলোকে এভাবে করে কেটে নেব। বন্ধুরা, এটা দেখে বুঝে নেবেন, এটার কোনো নির্দিষ্ট সাইজ নেই, আপনারা আপনাদের পছন্দ মতো করেই কিন্তু এভাবে করে কেটে নিয়ে একটার পর একটা এভাবে করে রুটি এভাবে করে তুলে দিতে হবে। বন্ধুরা, এটা দেখে বুঝে নেবেন, এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নেই, এটা দেখে বুঝে নেবেন। ঠিক একটার পর একটা এভাবে করে একটার পর একটা উঠিয়ে দিতে হবে। দিয়ে এরপর আমি তৈরি করে নিয়েছি লবঙ্গ লতিকা পিঠা। বন্ধুরা, যেহেতু লবঙ্গ লতিকা পিঠা, তো আমি এখানে একটা লবঙ্গ দিয়ে সিল করে দেব উপরের মুখটা। তো বন্ধুরা, দেখুন আমার পিঠাটা তৈরি হয়ে গেছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আরও একটা রুটি আমি একইভাবে তৈরি করে নিয়েছি, খুব বেশি পাতলাও না এবং খুব বেশি মোটাও না, ঠিক এরকম একটা রুটি তৈরি করে নিয়ে ভিতরে আমি আমার প্রয়োজন মতো পুর দিয়ে দিলাম, আর এক টুকরো ডিমের টুকরো দিয়ে দেব সেদ্ধ করে। আমি ডিমটাকে এভাবে কেটে নিয়েছি এবং একটা ছুরি দিয়ে এভাবে করে রুটিটাকে 4-5 থেকে কেটে নেব। বন্ধুরা, আপনারা এই কাটার সময় চাইলে আপনারা একটা প্লেটের উপরে নিয়েও প্লেটটা ঘুরিয়ে ঘুরিয়ে এই রুটিটাকে এভাবে করে কেটে নিতে পারেন। তো আমি আর সেটা আর করলাম না, আমি এভাবে করে একটা
রুটিটাকে এভাবে করে কেটে নিয়ে এরপর আমি একটা একটা করে কাটা অংশ এভাবে করে তুলে দিচ্ছি। বন্ধুরা এটা দেখে বুঝে নেবেন, এভাবে করে তুলে নিয়ে প্রতিটা কাটা অংশ এভাবে করে তুলে দিচ্ছি। তুলে দিয়ে আমি মুখটাকে সিল করার জন্য একটা লবঙ্গ দিয়ে মুখটাকে সিল করে নেব। তো বন্ধুরা দেখুন সুন্দরভাবে সবগুলো কেটে নেওয়া অংশ আমি তুলে দিয়েছি। তুলে দিয়ে এখন মুখটাকে সিল করার জন্য আমি এখানে একটা লবঙ্গ দিয়ে দেব। লবঙ্গ কম বেশি সকলেই চেনেন, মাংস রান্নার ক্ষেত্রে কাজে লাগে লবঙ্গটা। এভাবে করে লবঙ্গটা দিয়ে প্রতিটা পিঠাকে আমি এভাবে করে সিল করে দেব। একইভাবে বন্ধুরা আমি বাকি পিঠাগুলোও কিন্তু একইভাবে তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা পিঠাগুলোকে এভাবে তৈরি করে নিয়ে আপনারা চাইলে ছড়ানো একটা প্লেটে 1 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে আপনারা যদি সংরক্ষণ করতে চান তাহলে 1 ঘন্টা ছড়ানো একটা প্লেটে রেখে এরপর আপনারা এয়ারটাইট বক্সে ভরে পিঠাগুলোকে সংরক্ষণ করতে পারেন। 1 থেকে 1.5 মাস পর্যন্ত আপনারা এই পিঠাগুলোকে সংরক্ষণ করে পরবর্তীতে যখন প্রয়োজন হবে সে সময় আপনারা ভাজার 10 থেকে 15 মিনিট আগে বের করে নিয়ে পিঠাগুলোকে ভেজে নিতে পারেন। তো বন্ধুরা আমি ইনস্ট্যান্ট কিছু পিঠা ভেজে দেখিয়ে দিচ্ছি, আমি বাকিগুলো ফ্রোজেন করব। তো চুলাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব বেশি গরম করব না, মিডিয়াম গরম হয়ে আসলে এরপর আমি পিঠাগুলো দিয়ে দেব। বন্ধুরা প্যানে যে কটা পিঠা ধরে সেই কটা পিঠা দিয়ে এরপর আমি মিডিয়াম আঁচে করে পিঠাগুলোকে একটু ধৈর্য সহকারে এপিট ওপিট উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে পিঠাগুলোকে ভেজে নেব। প্যানে যে কটা ধরে সে কটা দিয়ে দিলাম, বাকিগুলো আমি ভেজে নেব, বাকিগুলো ভাজা দেখাবো। এরপর যেগুলো আমার অতিরিক্ত হয়েছে সেগুলো আমি ফ্রোজেন করব। সেগুলো আমি 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে ছড়ানো একটা প্লেটে রেখে দিয়েছি। 1 ঘন্টা পরে আমি সেগুলো এয়ারটাইট বক্সে ভরে রেখে দেব। তো বন্ধুরা আমি একটা চামচ দিয়ে উপরে একটু তেল উপরে উঠিয়ে দিচ্ছি, এতে করে উপরের সাইডটাও সুন্দরভাবে কুক হবে। আর মিডিয়াম আঁচে কিন্তু পিঠাগুলোকে ভেজে নিলে পিঠাগুলো কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হবে। বন্ধুরা এই পিঠাগুলো একটু ঝাল ঝাল করে তৈরি করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর একটু ধৈর্য সহকারে যদি চুলার আঁচ মিডিয়ামে রেখে পিঠাগুলোকে একটু ধৈর্য সহকারে যদি ওই পিঠ পিঠ উল্টে পাল্টে ভেজে নেওয়া হয় পিঠাগুলো কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হবে আর অনেক সময় পর্যন্ত পিঠাগুলো মুচমুচে থাকবে। আর এটা গরম গরম খেতেই কিন্তু ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা দেখুন আমি বারবারে পিঠাগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে পিঠাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত পিঠাগুলোকে ভেজে নেব। চুলার আঁচ দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমি কিন্তু হাই হিটে পিঠাগুলো ভাজছি না, মিডিয়াম আঁচে করে পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। এতে করে পিঠাগুলো খুব সুন্দর ক্রিস্পি হবে এবং স্পাইসি, যেহেতু স্পাইসি জিনিস একটু ক্রিস্পি হলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা সবগুলো পিঠাকে আমি গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত একটু মিডিয়াম আঁচে করে পিঠাগুলোকে ভেজে তেল ঝরিয়ে তুলে নেব। তো বন্ধুরা একটু ঘন ঘন এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিলে সব সাইডে সমানভাবে কুক হবে এবং সবগুলো সাইডে একই সমান কালার চলে আসবে। তো বন্ধুরা আমার পিঠাগুলো সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে পিঠাগুলোকে তুলে নেব। এই পিঠাগুলো কিন্তু ভেজে গরম গরম পরিবেশন করলেই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা চাইলে সস দিয়ে পরিবেশন করতে পারেন। বিকেলে চায়ের আড্ডায় আপনারা এই ধরনের পিঠা তৈরি করে প্রিয়জনকে উপহার দিতে পারেন, অথবা আপনারা চাইলে গেস্ট আসার আগে আপনারা এই পিঠাগুলো তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিলে এরপর গেস্ট আসলে আপনারা পিঠাগুলোকে ভেজে ইনস্ট্যান্ট পিঠাগুলোকে প্রেজেন্ট করতে পারেন। তো বন্ধুরা দেখুন আমি পিঠাগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসার পরে তুলে নিয়েছি। একইভাবে আমি বাকি পিঠাগুলো তৈরি করব এবং যেগুলো থেকে যাবে, যেগুলো আমি অতিরিক্ত পিঠা তৈরি করেছি সেগুলো আমি ফ্রোজেন করে রেখে দেব। তো বন্ধুরা দেখলেন তো কত সহজেই ঝটপট করে ক্রিস্পি স্পাইসি একটা ঝাল ঝাল পিঠা তৈরি হয়ে গেল। এই পিঠাগুলো আপনারা চাইলে গায়ে হলুদের ডালাতেও কিন্তু সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করতে পারেন। তো এই পিঠাগুলো দিয়ে আপনারা বিকেলের নাস্তা হিসেবে প্রিয়জনকে উপহার দিতে পারেন। বন্ধুরা আমার এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে আমার রেসিপিটা এই পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা যারা একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে রেসিপিটা ফুল ওয়াচ করে নেবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি। আমার রেসিপিটা যদি কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা টাইম লাইনে শেয়ার করে দিয়ে ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। বন্ধুরা, আজ আমি ভীষণ স্বাস্থ্যসম্মত একটা রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটার নাম হচ্ছে থানকুনি পাতার পাকোড়া। এই থানকুনি পাতার পাকোড়াটা খুবই স্বাস্থ্যসম্মত আর খেতেও ভীষণ মজা। এই হচ্ছে সেই থানকুনি পাতা। অনেকেই কিন্তু এটাকে টিয়ে পাতা অথবা ঔষধি পাতা হিসেবে চিনে থাকেন। তবে যে যেই নামে চিনে থাকুন না কেন, এই পাতাটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। এই পাতাটাকে দিয়েই আজকে আমি পাকোড়াটা তৈরি করব। পাতাটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে ভাজির মতো করে কুচি কুচি করে কেটে ধুয়ে নেব। এখন আমি সাথে পাকোড়াটা তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ মশারির ডাল নিয়েছি। ডালটাকে খুব ভালো করে কষলে কষলে ধুয়ে নিয়ে সাদা পানিটা বেরিয়ে যাওয়া পর্যন্ত ভালোভাবে ধুয়ে নিয়ে এরপর আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ডালটাকে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখে দেব। 2 থেকে 3 ঘন্টা পরে আমি ডালটাকে একটা স্ট্রেনারে ছেঁকে নেব। তো বন্ধুরা, 2-3 ঘন্টা পরে আমি ডালটাকে একটা স্ট্রেনারে এভাবে করে ছেঁকে নিয়েছি। এখন আমি ব্লেন্ডারে ডালটাকে পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলপাটাতে বেটেও পেস্টটা তৈরি করে নিতে পারেন। একটু মিহি পেস্ট করে নেব। তো আমি এখন ব্লেন্ডার জারে দিয়ে দিলাম, দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিয়ে পাকোড়াটা তৈরি করে নেব। তো দিয়ে দিলাম আমি ব্লেন্ডার জারে পানি ঝরিয়ে রাখা ডালগুলোকে দিয়ে দিয়েছি। এখন আমি পেস্টটা তৈরি করে নেব। আপনারা চাইলে পেস্টটাকে কিন্তু শিলপাটাতে বেটেও পেস্টটা একই প্রসেসে তৈরি করে নিতে পারেন। যার যেভাবে সুবিধা সেভাবে করে নেবেন। আমি ব্লেন্ডারে করে নিয়েছি। দেখুন বন্ধুরা, একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এই পেস্টটা দিয়েই আজকে আমি পাকোড়াটা তৈরি করব। সাথে আমি দিয়ে দেব থানকুনি পাতা। থানকুনি পাতাটাকে আমি আগে থেকেই খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়ে এরপর আমি ভাজির মতো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন আমি ডালের পেস্টটাকে একটা মিক্সিং বোলে ঢেলে দিলাম। বন্ধুরা, পেস্টটাকে একটা মিক্সিং বোলে ঢেলে নিয়ে সাথে আমি দিয়ে দেব এখানে পেঁয়াজ কুচি। আমি এখানে বড় 4টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। দিয়ে দেব 2টা রসুন কুচি। আমি বড় 2টা ইন্ডিয়ান রসুনকে এভাবে করে কুচি করে নিয়েছি। আর নিয়েছি কিছু কাঁচামরিচ কুচি। আমি এখানে 8 থেকে 10টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিয়ে দিবেন। পাকোড়া সাধারণত একটু ঝাল ঝাল হলেই খেতে ভীষণ ভালো লাগে। বন্ধুরা, এখানে আমি থানকুনি পাতাটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে এভাবে করে কুচি কুচি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু পাটায় পিষে আপনারা এই থানকুনি পাতাটা দিয়ে একই প্রসেসে পাকোড়াটা তৈরি করে নিতে পারেন। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ। বন্ধুরা, আমি আমার উপকরণ অনুযায়ী মশলাগুলো ব্যবহার করছি। আপনারা আপনাদের উপকরণ অনুযায়ী মশলাগুলোকে বাড়িয়ে কমিয়ে নিয়ে একই প্রসেসে এই পাকোড়াটা তৈরি করে নিতে পারবেন। চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1 চা চামচ, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 চা চামচ। আর এখানে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ি 1 চা চামচ। এটা আমার হোমমেড তৈরি করা গরম মশলা। আপনারা চাইলে বাজারের কেনা গরম মশলাটাও এখানে ব্যবহার করতে পারবেন। তো এই মশলাগুলো দিয়ে এখন আমি খুব ভালো করে মিক্স করে নেব। খুব ভালো করে মিক্স করে নিয়ে এরপর আমি পাকোড়াগুলোকে ভেজে নেব। বন্ধুরা, খুব ভালো করে মিক্স করে নিতে হবে, তা না হলে কিন্তু পাকোড়াটা খেতে ভালো লাগবে না। আগের থেকেই খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আমি কিন্তু হাতেই খুব ভালো করে মেখে নিচ্ছি। আপনারা চাইলে চামচ কিংবা স্প্যাচুলা ব্যবহার করেও কিন্তু মিক্সচারটা করে নিতে পারেন। তো এখন আমি ভালোভাবে মেখে নিয়ে এরপর আমি তৈরি করে নেব পাকোড়াগুলো। বন্ধুরা, এই থানকুনি পাতাটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী একটা পাতা। এই পাতাটা ছোট বড় সকলেই কিন্তু এই পাকোড়াটা তৈরি করলে খেতে ভীষণ পছন্দ করে। আমি এখানে 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, সেটা কোনোভাবেই ডিলিট হয়ে গেছে বা আমি ভিডিও করতে আমার মনে ছিল না। তো আমি এখানে 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আবারও ভালোভাবে মেখে নিয়ে এখন আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসার পরে আমি পাকোড়াগুলোকে এভাবে দিয়ে দেব। বন্ধুরা, একটু কর্নফ্লাওয়ার দিলে এই পাকোড়াগুলো কিন্তু অনেক সময় পর্যন্ত মুচমুচে থাকে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়।
তো আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটা স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু মুচমুচে হয় আর অনেক সময় ধরেই কিন্তু মুচমুচে ভাবটা থাকে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এভাবে করে প্রথমে হাই হিটে তেলের চুলার আঁচটা হাই হিটে রেখে আমি পাকোড়াগুলো দিয়ে দিব। পাকোড়াগুলো দিয়ে তারপর আমি যখন উল্টে দেব, উল্টে দেওয়ার পরে আমি চুলার আঁচটা মিডিয়ামে করে দেব। চুলার আঁচটা মিডিয়ামে করে দিয়ে একটু ধৈর্য সহকারে পাকোড়াগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নেব। এতে করে পাকোড়াগুলো খুব সুন্দর মুচমুচে হবে, ভেতর থেকে পাকোড়াগুলো মুচমুচে হবে আর উপরটাও খুব সুন্দর মুচমুচে হবে। বন্ধুরা, এখন আমি পাকোড়াগুলোকে এক পিঠ উল্টে দেব, উল্টে দিয়ে এরপর আমি চুলার আঁচটা মিডিয়ামে করে দেব। চুলার আঁচটা মিডিয়ামে করে দিয়ে এরপর আমি পাকোড়াগুলোকে একটু ধৈর্য নিয়ে এপিট ওপিট বারবার উল্টে পাল্টে পাকোড়াগুলোকে আমি মুচমুচে করে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, আমি আবারও উল্টে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু আমার এখনও মিডিয়ামেই আছে। মিডিয়ামে রেখে আমি পাকোড়াগুলোকে এভাবে করে বারবার উল্টে পাল্টে ভেজে নেব। প্রথম অবস্থাতেই আমি যখন দিয়েছিলাম তখন কিন্তু হাই হিটে চুলার আঁচটা হাই হিটে করে রেখে তারপর আমি চুলার তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এরপর আমি পাকোড়াগুলো দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে করে দিয়েছি। তো মিডিয়ামে করে রেখেই কিন্তু আমি পাকোড়াগুলোকে একটু ধৈর্য নিয়ে সুন্দরভাবে মুচমুচে করে ভেজে নেব। একইভাবে বারবার আমি পাকোড়াগুলোকে উল্টে পাল্টে দেব, যাতে করে সব সাইডের কালারটা সুন্দর হয়, একই রকম থাকে, দেখতেও ভালো লাগবে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে। সব সাইডে একই কালার ব্রাউন গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে এরপর আমি পাকোড়াগুলোকে তেল ঝরিয়ে একটা স্ট্রেনারে তুলে নেব। একই প্রসেসে বাকি পাকোড়াগুলো কিন্তু আমি ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, আমার এই এক এক স্টেপ পাকোড়া ভেজে নিতে প্রায় আমার 8 থেকে 10 মিনিট সময় লেগেছে, যেহেতু আমি চুলার আঁচটা মিডিয়ামে করে রেখে পাকোড়াগুলোকে ভেজে নিয়েছি। যার ফলে পাকোড়াগুলো উপরটা যতটা ক্রিস্পি থাকবে ভেতর থেকেও কিন্তু ততটাই ক্রিস্পি থাকবে। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন কালার করে নিয়ে ভেজে নিয়েছি। এখন আমি পাকোড়াগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। তো বন্ধুরা, আমার পাকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। তুলে একটা স্ট্রেনারে এভাবে করে তুলে নিলে অতিরিক্ত তেলটা সোপ করে নেবে এবং আমি পাকোড়াগুলো একেভাবে তুলে নিয়ে স্ট্রেনারে রেখে এরপর আমি একটা টিস্যুতে তুলে নেব। এতে করে অতিরিক্ত তেল থাকলে তেলটা কিন্তু টিস্যুতে সোপ করে নেবে। তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে পাকোড়াগুলো। এভাবে আপনারা চাইলে প্রিয়জনকে এরকম মজার মজার রেসিপি তৈরি করে উপহার দিতে পারেন। এই পাকোড়াটা আপনারা চাইলে গরম ভাতে কিংবা পান্তা ভাতে কিংবা আপনারা এভাবে সস দিয়ে বিকেলের নাস্তা হিসেবেও কিন্তু সার্ভ করতে পারেন। এই পাকোড়াটা কিন্তু ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর এটা তৈরি করাও কিন্তু অনেক সহজ, খেতেও কিন্তু ভীষণ মজা। তো আশা করছি একবার হলো আপনারা এই রেসিপিটা তৈরি করবেন এবং প্রিয়জনকে এরকম স্বাস্থ্যসম্মত রেসিপি তৈরি করে উপহার দেবেন। বন্ধুরা, আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আপনাদের লাইকস এবং কমেন্টস আমার নতুন নতুন রেসিপি তৈরি করতে ভীষণ উৎসাহ দেয়। আমার রেসিপিটা যদি কোনো অংশে আপনাদের মনে একটু জায়গা করে নেয়, প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিয়ে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দেবেন। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার রেসিপিটা এই পর্যন্ত দেখে এসেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, যারা আমার চ্যানেলটা আগেই সাবস্ক্রাইব করেছেন, আমার পাশে থেকেছেন, আমাকে সাপোর্ট করছেন, এখনও আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। পরবর্তী রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি। এভাবেই পাশে থেকে সাপোর্ট করবেন এবং আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করে উৎসাহিত করবেন। আল্লাহ হাফিজ।